আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণিঝড় ফেঞ্জাল, যার ফলে আজ রাত থেকেই দেশের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। আর ভারতের তামিলনাড়ুর উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং বাংলাদেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ 30শে নভেম্বর শনিবার কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে সে বিষয়ে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ফেঞ্জাল, তার গতি রয়েছে ঘন্টায় প্রায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে এবং এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আগামী 6 থেকে 12 ঘন্টার মধ্যে ভারতের চেন্নাই এবং পুদুচেরি উপকূলে আঘাত হানতে পারে এবং এই অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। অর্থাৎ এই অঞ্চলগুলোতে ব্যাপক দমকা বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত 10টার দিকে এই ঘূর্ণিঝড়টি উপকূলের খুব নিকটবর্তী স্থানে অবস্থান করছে। এরপর রাত 2টা থেকে 3টার মধ্যে এটি উপকূল পাড়ি দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি চেন্নাই এবং ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত আনতে চলেছে ঘন্টায় 90 থেকে 80 কিলোমিটার গতিবেগে এবং এই অঞ্চলগুলোতে ব্যাপক লন্ডভন্ড হতে পারে, তাই তাদের জন্য আমরা দোয়া করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আজ রাতে বা সকালের দিকে, রবিবার সকালের মধ্যে এটি আঘাত হানা সম্পন্ন করবে। এরপর দেখতে পাচ্ছেন যে এটি রবিবার 12টার দিকে, দুপুর 12টার দিকে রবিবার আপনারা দেখতে পাচ্ছেন যে পুদুচেরি এই অঞ্চলে অবস্থান করছে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ধীর গতিতে এর শক্তি হারাবে এবং ঘূর্ণিঝড় থেকে এটি নিম্নচাপে রূপ নেবে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের সবকটা জেলার আকাশ কিন্তু প্রায় মেঘের আনাগোনা রয়েছে। একই সঙ্গে মেঘলা আকাশ রয়েছে বানকুরুলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, তারপর শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, তারপর কলাঘাট, তারপর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে দক্ষিণ উড়িষ্যা, তারপর হচ্ছে হলদিবাড়ি, হাবড়া, তারপর হচ্ছে গঙ্গাসাগর, এখানে রয়েছে শান্তিপুর, কাটোয়া, শিউরি, এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। একই সঙ্গে সকালের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। তবে আজ দুপুর বা রাতের দিকে বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে সেই জেলাগুলো জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে মংলা, তারপর রয়েছে সাতক্ষীরা, এখানে রয়েছে তালা, তারপর হচ্ছে ডুমুরিয়া, তারপর রয়েছে গিলাত, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা রাতের দিকে। একই সঙ্গে বরিশাল বিভাগেরও বেশ কয়েকটি জেলাতে আজ দুপুরের দিকে পিরোজপুর, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে পাথরঘাটা, খেপুপাড়ি, তারপর হচ্ছে চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার পর থেকে। আর একই সঙ্গে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগেরও সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, রায়পুর, হাজীগঞ্জ, তারপর লাকসাম, তারপর হচ্ছে কুমিল্লা, বর্ধমান, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর ঢাকা বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর দেশের উত্তর অঞ্চল
অঞ্চল বিশেষ করে রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দুই এক স্থানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতে। একই সঙ্গে আগামীকাল 1 ডিসেম্বর কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে দেশের নদী অববাহিকার দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, তারপর হচ্ছে গাইবান্ধা এই অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে প্রায় 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলে অবস্থা কিন্তু পুরোই ভিন্ন। এখানে দেখতে পাচ্ছি যে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে বরিশাল, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলা কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর রবিবার 1 ডিসেম্বর এরপর আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, হলদিবাড়ি, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 1 ডিসেম্বর। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত আগামী 2 ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে দক্ষিণবঙ্গে। এরপর 23 ডিসেম্বর থেকে এই বৃষ্টিপাত বিদায় নিতে পারে এবং রাত থেকেই কিন্তু আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে 4 ডিসেম্বর পর থেকে দেশের এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু স্বাভাবিক হতে শুরু করবে এবং পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে। আর একই সঙ্গে বঙ্গোপসাগর যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল সেটা কিন্তু চলে যাচ্ছে এবং এটি আরব সাগরে নেমে যাবে। আর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু স্বাভাবিক হয়ে আসতে পারে। আর ডিসেম্বর মাসে কিন্তু একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে, যেটা বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।